আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইমিজি কিচেন থেকে আজকে আমি খুবই মজার একটা মুরগি রান্নার রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম। এভাবে মুরগি রান্না করলে যারা মুরগি না খায় তারাও খুব মজা করে খাবে। আমি আজকে মুরগিটা রান্না করব পেঁপে এবং আলু দিয়ে। এখানে আমি পেঁপেগুলো এভাবে আলুর মতো চারকোনা করে কেটে নিয়েছি। সেই আলুটাকে আমি প্রথমে একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল এবং সামান্য একটু হলুদ গুঁড়ো এবং লবণ। তার মধ্যে পেঁপে এবং আলুগুলো আমি এভাবে ভালো করে ভেজে নিয়েছি এবং ভেজে নিয়ে আমি উঠিয়ে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবং সেই তেলের মধ্যেই আমি এখানে 800 গ্রাম ওজনের দুটো সোনালী মুরগি নিয়ে নিয়েছিলাম। সেই মুরগিটা ভালো মতো একটু ভেজে নিয়েছি। তার মধ্যে আমি একটু সামান্য হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে এই মুরগিটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এভাবে যদি মুরগিটা ভেজে রান্না করা হয় তাহলে খুবই টেস্টি হয়। মুরগিটা আমার ভাজা হয়ে গেছে, মুরগিটা আমি এখন উঠিয়ে নিচ্ছি তেল থেকে। এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা। আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে গরম মশলা দেওয়ার। এখানে আমি দারচিনি দিয়ে দিয়েছি 4টা এলাচ, একটু লবঙ্গ, তেজপাতা এবং সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি খুব লাল লাল করে ভাজবো না, সামান্য একটু কালার হলেই তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি বেটে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এখানে আমি আগে থেকেই একটা মশলা রেডি করে রেখেছিলাম মুরগি রান্নার জন্য। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এটা আমি পানি দিয়ে গুলিয়ে নিব। এভাবে যদি শুকনো মশলাগুলো একটু পানি দিয়ে আগে থেকে ব্যাটার তৈরি করে রাখা যায় তাহলে সেই তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। কারণ আমরা এখন আর বাটা মশলা কেউ ইউজ করি না। বাটা মশলা তরকারির স্বাদ কিন্তু খুবই অন্যরকম হয়। আমার মা দাদিরা বাটা মশলা ইউজ করে রান্না করতো, সেই তরকারির স্বাদ তো খুবই টেস্টি ছিল। তো আমরা যেহেতু বাটা মশলা ইউজ করি না, এইভাবে যদি শুকনো মশলাগুলো আমরা একটু আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রাখি তাহলে সেই মশলার তরকারির স্বাদটা খুবই টেস্টি হয়। আমি ভালো মতো মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলা ভালো মতো কষানো হলে তরকারির স্বাদও খুব ভালো হয়। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি সেই ভেজে রাখা মুরগিগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম আমি মুরগিগুলো একটু এই মশলার সাথে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব 2-1 মিনিট। নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এরপরে আমি এটা ঢেকে দিয়ে আরো 5-6 মিনিট কষিয়ে নিব। একদম মাখো মাখো কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা আলু এবং পেঁপেগুলো। সেটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভালো মতো মুরগির সাথে। ভালো মতো মুরগির সাথে নেড়ে চেড়ে দিয়ে মিলিয়ে নিচ্ছি এবং আরো কিছুক্ষণ আমি ঢেকে কষাবো। 5-7 মিনিট কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেব গরম পানির ঝোল। পরিমাণ মতো গরম পানির ঝোল দিয়ে দিব। দিয়ে দিয়েছি আমি 2 মগ গরম পানির ঝোল দিয়ে দিলাম। তারপরে ঢেকে আমি আরো কিছুক্ষণ রান্না করব। তো 10 মিনিটের মতো রান্না করলাম আমি এটা, যতক্ষণ না আমার আলু এবং পেঁপেটা এবং মুরগিটা ভালো মতো সিদ্ধ হচ্ছে। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে একটা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। মুরগিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে কিছু জিরার গুঁড়ো। লবণটা আমার একটু কম হয়েছিল, সামান্য একটু লবণ মিশিয়ে দিলাম। তো হয়ে গেল আমার মজা মুরগি রান্না। এভাবে যদি মুরগি রান্না করেন তাহলে বাসার ছোট বড় সবাই খুব মজা করে খাবে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রান্না একটা লাইক এবং শেয়ার দিবেন। আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।